আগামী দিনের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হবে, আগামী দিনের নির্বাচনে গণতান্ত্রিক শক্তির বিজয় হবে। যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা বাংলাদেশের মানুষের পক্ষে থাকে, তাদের পক্ষে বিজয় হবে ইনশাআল্লাহ। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে। এই নির্বাচন হবে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। এই নির্বাচন হবে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত, স্বৈর শাসন মুক্ত, চিরস্থায়ীভাবে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের নির্বাচন। এই নির্বাচন আমাদেরকে অত্যন্ত সচেতন ভাবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। যারা দেশের পক্ষে, যারা গণতন্ত্রের পক্ষে, যারা দেশের শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের পক্ষে, তাদেরকে আমাদের নির্বাচিত করতে হবে। বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা আপনাদের কাছে তার সুস্বাস্থ্যের জন্য, রোগ মুক্তির জন্য এবং দীর্ঘ হায়াতের জন্য দোয়া প্রার্থনা করছি। দয়া করে আপনারা দোয়া করবেন। তার নেতৃত্বে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন দীর্ঘ 16-17 বছর সংগঠিত হয়েছে। তিনি জীবনের মায়া ত্যাগ করে, সন্তান সন্ততিদের মায়া ত্যাগ করে শুধু দেশের জন্য তিনি জীবনের সর্বস্ব ত্যাগ করেছেন। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এই গণতন্ত্রের সংগ্রাম করতে করতে তাকে দেশের মানুষ গণতন্ত্রের মা উপাধি দিয়েছে। আরেকবার স্বৈর শাসন বিরোধী, সামরিক শাসন বিরোধী আন্দোলন করতে করতে সামরিক স্বৈরাচার ফ্যাসিবাদ এরশাদের উৎখাত আন্দোলনের সময় এদেশের মানুষ তাকে আপসহীন দেশনেত্রী উপাধিতে ভূষিত করেছেন। সেই গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এই গণতান্ত্রিক লড়াই সংগ্রামে বিজয়ী হয়েছি। বাংলাদেশকে অবশ্যই আমরা একটা চিরস্থায়ী শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। তাই আগামী দিনের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হবে, আগামী দিনের নির্বাচনে গণতান্ত্রিক শক্তির বিজয় হবে। যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা বাংলাদেশের মানুষের পক্ষে থাকে, তাদের পক্ষে বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ অনেক সচেতন। গণতন্ত্রের জন্য যারা বারে বারে রক্ত দিয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একবার 1979 সালে বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করেছিলেন। সেই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বহুদলীয় গণতন্ত্রের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের বিচার ব্যবস্থাকে সর্বজন স্বীকৃত বিচার ব্যবস্থায় পরিণত করেছিলেন, আইনের শাসন বাস্তবায়ন করেছিলেন। সেই আইনের শাসনকে চিরস্থায়ী রূপ দেওয়ার জন্য আমরা বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক সংগ্রাম করতে করতে, সামরিক স্বৈরাচার বিরোধী সংগ্রাম করতে করতে এই দেশের সংসদীয় পদ্ধতির সরকার চালু করেছিলেন 1991 সালে। তারপরে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করেছিলেন। আপনারা জানেন গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়েছে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমরা জানি বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ, সেজন্য সময় লেগেছে। গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়ন করেছে, পালিয়ে যেতে বাধ্য করেছে। আমরা এমন একটি নির্বাচন দেখতে চাই যে নির্বাচনে জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে এমন ভাবে দাঁড়াবে, এমন ভাবে সমর্থন জানাবে, যাতে ইনশাআল্লাহ বিএনপির নেতৃত্বে সারা বাংলাদেশে চিরস্থায়ী ভাবে একটি সাম্যভিত্তিক শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয়।